সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। আজকের ভিডিওটি এখন শুরু করলাম। সকাল থেকে তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছো, এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। যাই হোক বন্ধুরা, এবার আমি আমার কাজ, সারাদিনে যা কাজ করি সমস্তই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। ঈশ্বর দর্শন করে বন্ধুরা আজ আমি আমার কাজটি শুরু করলাম। তোমরাও তোমাদের ঈশ্বর দর্শন করো। ঈশ্বর দর্শন করে সবাই আমার পাশে থাকো এবং সবার যেন আজকের দিনটা ভালো যায়। দেখো বন্ধুরা, দুধ জাল হচ্ছে আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। চা খাবো, তারপরে রান্নাবাড়ি করব। চাটা হোক, আর এদিকে দুধ জালটা আমার প্রায় হয়ে গেছে, আর একটু ফোটাবো, কারণ গরমকাল বুঝতেই পারছো, দুধ একটু ভালো করে না ফোটালে, বলক না দিলে দুধ নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। বন্ধুরা, কর্তা গিন্নি বসে পড়েছি চা খেতে। চা খাচ্ছি সকালে। চা খেয়ে এবার সারাদিনের ব্যস্ততা তোমাদের দেখাবো। সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করব। তাহলে চাটা খেয়ে নিই বন্ধুরা। দেখো, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি আলু ভাজা বসালাম। আলু ভাজবো। ভাত ফুটছে আর আলু ভাজা বসিয়ে দিলাম। আলু ভাজাটা হোক। আলু ভাজাটা হয়ে গেল। এখানে কুকারে বন্ধুরা কাঁঠালের বিচি সেদ্ধ করতে দিয়েছি। কাঁঠালের বীজ ভর্তা করব বলে। আর এখানে কালকের কলাইয়ের ডাল ছিল, সেই ডালটাকে গরম করতে দিলাম। বন্ধুরা দেখো, আমার ডোডো বাবা মাছ দিয়ে ভাত খাচ্ছে, সকালের জলখাবার। এদিকে বন্ধুরা আমার ডালটা ফুটে গেছে, নামিয়ে দেবো। আর এদিকে কাঁঠালের বীজটা সেদ্ধ হচ্ছে। দেখো বন্ধুরা, আমি মাছ করব, মাছটা মাখা মাখা করব। তার জন্য কড়াইয়ে জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি এবং লবণও দিয়ে দিয়েছি। এবার আমি হলুদ দেবো বন্ধুরা। টমেটোটা একটু ভালো করে নরম করে কষিয়ে নিই। টমেটোগুলো গলা গলা হয়ে গেছে। এবার আমি আদা জিরে বাটা দিয়ে দিলাম, কারণ মাছ অনেকগুলো আছে বন্ধুরা। আমি মাছে কিছু দেবো না, আলু টালু কিচ্ছু দেবো না। মাছটা শুধু একটু রস করবো। মশলাটা কষিয়ে নেবো বন্ধুরা। একটু জল দিয়ে দিলাম বন্ধুরা মশলায়, কারণ মশলা দেখো বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার মাছগুলো বন্ধুরা আমি একে একে দিয়ে দেবো। এরকম মাছ, সব মাছগুলো ভাজা আমি একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোর সঙ্গে একটু কষিয়ে নেব মশলাটা। খুব হাওয়া আজকে বন্ধুরা, আকাশ মেঘলা সকাল থেকে। বৃষ্টি কিন্তু হয়নি, কিন্তু আকাশ মেঘলা হয়ে আছে।
এবার বন্ধুরা আমি একটু রস রাখবো, অল্প ঝোল ঝোল, যাতে মাছগুলো ভাজা আছে একটু সেদ্ধ হয়, ওই জন্য এই জলটুকু দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, এখানে আমি লবণ নিয়েছি, শুকনো লঙ্কা একটা ভেজে নিয়েছি, কাঁঠালের বীজ সেদ্ধ করে নিয়েছি, আর কাঁচা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আমি ওই কাঁঠালের বীজটুকু দিয়ে ভর্তা করব। কাঁচা পেঁয়াজ দিয়ে করব, সব ভেজে ভুজে করব না, শুধু শুকনো লঙ্কাটা আমি ভেজে নিয়েছি। বন্ধুরা আমি প্রথমে শুকনো লঙ্কাটাকে লবণটা দিয়ে মাখিয়ে নেব ভালো করে, ভাজা লঙ্কাটাকে। কারণ বেশি ঝাল খেতে পারবো না। দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে চটকে নেবো বন্ধুরা, লঙ্কাটাকে আর নুনটাকে দিয়ে চটকে নিলাম। কটা কাঁঠালের বীজ ঘরে পড়েছিল কদিন ধরেই। আমাদের তো কেউ কাঁঠাল খায় না বন্ধুরা, আমি আর আমার বড় ছেলে একটু কাঁঠাল খাই। তোমাদের দাদা তো মুখেই না, গন্ধে পাগল হয়ে যায়, মানে শিগগিরই ফেলে দাও, নানান রকম কথাবার্তা। তা আমার এক বন্ধু, দিদিকাম বন্ধু আছে, উনি আমাকে কাঁঠাল দিয়ে গেছিলো, আর আমার ছোট ছেলের এক বন্ধু দিয়ে গেছিলো। কাঁঠালের বীজগুলো আমি সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা, এবার আমি চটকে মেখে নিই। বুড়ো আঙুলটায় খুব ব্যথা, চটকাতেও পারি না। কি করবো, সংসারে করতে গেলে সবই করতে হয়, তাই না বলো বন্ধুরা? কারণ বুড়ো আঙুলটা সব কাজেই লাগে, মোবাইলে কমেন্ট করতেও লাগে, এডিট করতেও লাগে, সবেতেই লাগে। বৃদ্ধাঙ্গুলি ছাড়া কোনো কাজ হবে না। এবার বন্ধুরা আমি কাঁচা তেল দিয়ে দিলাম। অবশ্যই সরিষার তেল, সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখবো। তোমাদের কাছে কেমন লাগলো কাঁঠালের বিচির ভর্তা? কে কে খাও কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। আমার ভর্তা মাখা হয়ে গেল বন্ধুরা, আমার মাছটা হয়ে গেছে, আমি এবার নিভিয়ে দেবো। বা সেইটুকুই রস রাখবো, নিভিয়ে দিলাম বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার মাছের কারিটা হয়ে গেছে, কিচ্ছু দিইনি, শুধু জিরে আদা বাটা দিয়ে করলাম আর টমেটো দিয়ে। দেখো বন্ধুরা, কাঁঠালের বিচির ভর্তা করেছি। তোমাদের কাঁঠালের বিচির ভর্তা কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। বন্ধুরা তাহলে আজকে রান্না দেখো, কলাইয়ের ডাল, একটু আলুর তরকারি ছিল, সেটা গরম করে নিয়েছি, কাঁঠালের বীজ ভর্তা, মাছের ঝাল মানে মাখো মাখো করে, আর এই যে আলু ভাজা বন্ধুরা, আর এখানে লেবু কাটা আছে। এটাই আজকের দুপুরের মেনু। দেখো আমি স্নান করে এসে ঠাকুর পুজো দিয়ে দিলাম, রান্নাবাড়ি সেরে স্নান করে ঠাকুর দিলাম, আজ মিষ্টি দানা দিয়ে দিয়েছি। বন্ধুরা আমি রান্নাবাড়ি সেরে স্নান ধান করে পুজো দিয়ে দিলাম, এবার একটু বসবো বন্ধুরা, অনেকক্ষণই বসতে হবে, এখন বাজে 1টা, এখনও তোমাদের দাদা ভাই কালেকশনে বেরিয়েছে, এখনও ঢোকেনি, এসে স্নান করবে। ছেলেদের তার আগেই খেতে দেবো, 2টোর মধ্যে ওরা খায়, তারপরে ওদের খাওয়া হলে আমি আর আমার কর্তা দুজনে মিলে খেতে বসি। তাহলে বন্ধুরা তোমাদেরও সবার নিশ্চয়ই রান্নাবাড়ি হয়ে গেছে, তোমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ তাহলে তোমরা সব খাওয়া দাওয়া করো। আজ রবিবারের বাজার, মাছ মাংস সবার হয়েছে নিশ্চয়ই। আর আমার বাড়িতে মাছ ছাড়া আর ডিম ছাড়া মাংসটা আমাদের হয় না তেমন, মুরগির মাংসটা বেশি হয়, কারণ মাঝে মধ্যে ছেলেরা খায়, আমরা পেঁয়াজ রসুন কর্তাগিন্নি অত খেতে পারি না বন্ধুরা, আমাদের শরীরে নেয় না,
বয়স হচ্ছে তো বলো, বয়সটা তো আর লুকোনো যাবে না। যাই হোক, বয়স হচ্ছে, সেই জন্য পেঁয়াজ রসুন খাওয়াটা আমরা বলতে গেলে ছেড়ে দিয়েছি। কাঁচা পেঁয়াজ খাই, কিন্তু রান্নার মধ্যে আমরা পেঁয়াজ রসুন খুবই কম খাই। আমাদের গ্যাসের প্রবলেম হয়ে যায়, ওই জন্য রান্নাতে ইচ্ছা করে দিই, কিন্তু আবার আমাদেরটা তুলে নিয়ে, সেদিন ডিমের ঝোল করেছি, আমাদেরটা তুলে নিয়ে ওদের আমাদের বলছি ছেলেদেরটা তুলে নিয়ে আবার আমাদেরটা আলাদা জিরে আদা বাটা দিয়ে যেন ঝোল করেছি টমেটো দিয়ে, আমার আর তোমার দাদা। এইভাবে আমাকে রান্না করতে হয়। ভিডিও দেখাই ঠিকই, কিন্তু আমাদের জন্য আলাদা করে করতে হয়, প্রচুর খাটনি বন্ধুরা। তাই বলছি বন্ধুরা, ভিডিওতে আমার পাশে থেকো, ভিডিওগুলো দেখো। আর আমার যেসব বন্ধুরা আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখো, তাদের অনেক অনেক ভালোবাসা। এইভাবে দিদির পাশে থেকো আর দিদিকে এগিয়ে যেতে সাহায্য করো, এটুকুই বলবো বন্ধুরা। আর কি বলবো বলো, এই বয়সে যতটাই বয়স হোক বা না হোক, হ্যাঁ, আমার থেকে হয়তো অনেকজন দিদিভাইও আছেন, বড় আছেন, হ্যাঁ, তাদের উদ্দেশ্য বলবো, তাদের ভিডিওগুলো দেখো, কারণ তারা এসেছে একটা আনন্দ নিয়ে, যেন তাদের ভিডিওগুলো সবাই দেখে, তাদের ভিডিওগুলোকে লাইক কমেন্ট করে তাদের একটু এগিয়ে যাওয়ার পথটাকে প্রশস্ত করো, এইটুকুই বলবো। আর যারা লাইক দিতে ভুলে যাও বন্ধুরা, একটু মনে করে লাইক দিয়ে দিও, কারণ লাইকটা আমাদের অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। আর তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে ভিডিও দেখবো না দিদি ভাইয়ের, হ্যাঁ, হাফ দেখে স্কিপ করে চলে যাবে, তাতেও আমার কোনো দুঃখ নেই বন্ধুরা। যারা দেখবে না, কিন্তু আমি তোমাদের ভিডিও পুরো ফুল ওয়াচ করে আসি, এবং হয়তো কিছু জনের ভিডিওতে অ্যাড এসেছে, যখন স্কিপ আসে স্কিপ করে একটা স্কিপ করে দিয়ে আমি তাদের ফুল ভিডিও দেখে আসি, কারণ সবসময় সবার পক্ষে তো সম্ভব নয়। জানি আমি, যাদের ওয়াইফাই নাই তাদের তো অসম্ভব, অত বড় বড় 14-15 মিনিটের ভিডিও দেখা সম্ভব নয়। তাই বলি বন্ধুরা, তোমরা ফুল ভিডিও দেখার চেষ্টা করো, দিয়ে সবাইকে সাপোর্ট করো, এইটুকুই বলবো। সবার পক্ষে দেখা সম্ভব নয়, সবার ওয়াইফাই নেই বাড়িতে, নেট কিনে নেট ভরে ওই পয়সা দিয়ে এইভাবে দেখা যায় না। সবাই এটুকু মেনে নিও সবাইকে। যাই হোক বন্ধুরা, সবাইকে এগিয়ে যেতে সাহায্য করো, এটুকুই বলবো। আর কি বলবো বন্ধুরা, আর কিছু বলার নেই। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যেবেলার পুজো ঠাকুর সব দেওয়া হয়ে গেছে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, তোমাদের সামনে চলে এলাম। দেখো বন্ধুরা, চা বসিয়েছি, এবার চা খাবো, তারপরে আবার রাতের রান্না করতে হবে, ভাত করতে হবে। মোটামুটি সব তরকারি আছে, বলা তো দেখেছো, মাছ আছে, ডাল আছে, ভাতটা করব, আর কিছু করব। তাহলে চাটা খেয়ে নি বন্ধুরা। সন্ধ্যেবেলা চায়ে চুমুক না দিলে ইমেজ আসে না, আবার সকালবেলাও তাই না বলো। চায়ে চুমুক দিতে দিতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।